ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله فقل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا إنا أعتدنا للكافرين سلاسل وأغلالا وسعيرا إن الأبرار يشربون من كأس كان مزاجها كافورا صدق الله مولانا العظيم الله تعالى الفضل الله تعالى الكرم الله تعالى المهرباني যিনি আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে আযানের সাথে সাথে এসে অপেক্ষা করে তোমার জন্য অপেক্ষা করে কিছু কথা বলার শোনার তৌফিক দিয়েছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আরে ভাইও আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়ে মানুষ হিসাবে বানিয়ে মানুষ হওয়ার ফর্মুলাও দিয়ে দিয়েছেন। এই সূরাটার নাম হলো সূরাতুল তাহা, আরেক নাম সূরাতুল ইনসান। সূরাতুল ইনসান শব্দের অর্থ মানুষ। ইনসান শব্দের অর্থ কি? মানুষ। এই সূরাটা মানুষকে মানুষ বানাবার ফর্মুলা। আমরা জমিনে যাদেরকে মানুষ দেখি, আসমান ওরা সকলকে মানুষ দেখে না। সকলকে কি দেখে না? আমরা মনে করি দু পায়ে চলে আর হায়াওয়ানে না কথা বলে, এরাই শুধু মানুষ। আর রব বলেন এরা আর জানোয়ার সমান। সব জানোয়ার বিচরণ করে, কথা বলে না, খায়, কথা বলে না। এদের মধ্যে পার্থক্য শুধু এরা কথা বলে, এছাড়া জানোয়ার আর এদের মধ্যে কোনো পার্থক্য নেই। আর এই গুণগুলো তো যারা গুণী হবে আল্লাহ তাআলার দৃষ্টিতে ওরা মানুষ। ঈমান ছাড়া আল্লাহ তাআলা কাউকে মানুষ বলতে রাজি না। বলেন এরপরে হলো নামাজ ছাড়া আল্লাহ তাআলা কাউকে মানুষ বলতে রাজি না। বলকে ওদেরকে শুধু জানোয়ার বলে না,
বলকে ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ আল্লাযীনা কাফারু, ওরা শাররাদ দাওয়াব, দাওয়াব মানে জানোয়ার, দাওয়াব মানে কি? দাব্বাতুনের বহুবচন দাওয়াব। ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, এখানে দাব্বা, এখানে দাওয়াব। দাব্বা হলো কি? মা ইয়াদুব্বু আলাল আরদ, যারা জমিনে বিচরণ করে, হাঁটে হাঁটে, যারা হাঁটে ওরা হলো দাব্বা। আর দাব্বার বহুবচন কি? দাওয়াব। তাহলে তরজমা কি? জমিনে যারা বিচরণ করে তোর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হলো আল্লাযীনা কাফারু, যারা আল্লাহ তাআলাকে মানে না। নাউযুবিল্লাহ বলেন। জমিনের সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার কে? তাহলে শুধু জানোয়ার না, জানোয়ারের চেয়েও নিকৃষ্ট এরা, জানোয়ারের চেয়েও নিকৃষ্ট যারা আল্লাহ তাআলাকে চিনে না, যারা আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের কায়েল না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের যারা কায়েল না। আল্লাহ তাআলা বলেন ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ আল্লাযীনা কাফারু, যারা আল্লাহ তাআলাকে মানে না, আল্লাহ তাআলাকে অস্বীকার করে, এরা জমিনের সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার। এজন্য মানুষকে এই আয়াতে, এই পুরো সূরার মধ্যে আল্লাহ তাআলা মানুষ হওয়ার গুণাবলীও লিখেছেন, বলেছেন, আর মানুষ হইলে পরে আল্লাহ তাআলা তাদেরকে কি দিবেন সেগুলো বলেছেন। এজন্য রিজালুন লা তুলহিহিম তিজারা ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া আকামুস সালাহ عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار। এই আয়াতে কারিমা মানুষের পরিচয় দিয়েছেন আল্লাহ। মানুষ শুধু দু পায়ে চললেই মানুষ হয়, বলকে আল্লাহ তাআলার উপরে যারা ঈমান আনে ওরাই মানুষ, যারা নামাজ পড়ে ওরা মানুষ, যারা হিসাব করে করে যাকাত দেয় ওরা মানুষ, আর যারা আখিরাতকে ভয় করে ওরা মানুষ। এখন আমার নাম ওই তালিকা আছে কিনা? নিজেকে তো ভেবে আছি মুফতি, মুহাদ্দিস, খতিব, লেকিন রব্বে করিমের তালিকায় মানুষ হয়েছে কিনা? আমার প্রিয় মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি হুজুর বলতেন, মুফতি শুধু, মুহাদ্দিস শুধু, লেকিন ইনসান শুধু। মুফতি হয়েছে, মুহাদ্দিস হয়েছে, কিন্তু এখনো তুমি মানুষই হও, এখনো তুমি কি হনি বলেন? এখনো তুমি মানুষ। এই জন্য এই সূরা, সূরাতুদ দাহর বলেন, হারামে বসে বারবার পড়ছি, বারবার শুনছি, তাফসীর পড়ছি, তখন থেকেই মনে হয়েছে যদি জীবনে কখনো আবার বলার সুযোগ হয় সূরা বলুন। প্রতি জুমার দিন দুনো হারামের ইমাম অবশ্যই এই সূরা পড়ে, ফজরের নামাজের সময় এই সূরা অবশ্যই। তখন থেকে ভাবতে থাকছে এই সূরাটার উপরে পড়াশোনা করা উচিত। আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর, তুমি তোমার অতীত ভেবে দেখো, একটু আগে ফিরে যাও, একটু 48 বছর বয়স, তো এর প্রথম দিনের দিকে ফিরে যাও। প্রথম দিন তুমি কেমন ছিলে? প্রথম মাস তুমি কেমন ছিলে? যে কোনো একটা বাচ্চার দিকে তাকিয়ে নিজেকে বুঝতে শুরু করেন যে আমিও এমন ছিলাম কিনা। আর এর আগের কথা ভাবেন, ছিলাম আগের 10 মাস। এবার এর আগের কথা ভাবেন, ছিলেন কোথায়? আল্লাহ তাআলা আমাকে এগুলো মনে করিয়ে দেয়। তোমার উপরে কি এই দিনগুলো যায়নি? তুমি এখন এতটা অহংকারী, তোমার উপরে কি এই দিনগুলো যায়নি? তুমি এখন আমাকে অস্বীকার করছো, তোমার উপরে কি এই দিনগুলো যায়নি? কিভাবে আল্লাহ তাআলা দামাগে হিট করবে? তোমার উপরে কি এগুলো যায়নি? তুমি কি এমনটি ছিলে না? তুমি ছিলে না এমন সময় কি তোমার উপরে যায়নি? কি বলেন?
তুমি ছিলে না এমন সময় কি তোমার উপরে যায়নি? গেছে সবার উপরে। দুই একজনের কইছে গেছে। هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। তোমার উপরে কি এমন কিছু সময় অতিবাহিত হয়নি যখন তুমি ছিলে না? বরং সেটাই ছিল হাজারো বছর, লাখো বছর। আবার সামনে কি এমন সময় আসবে না যখন তুমি থাকবে না? সেটাও হবে কোটি কোটি বছর। তো কোটি কোটি বছর পেছনে ছিলে, তুমি ছিলে না, আর সামনে কোটি কোটি বছর হবে, তুমি রবে না। তো মধ্যখানে কয়টা বছর নিয়ে কি করছো তুমি? তাও আবার শত বছরও নয়, হাজার বছরও নয়, শত বছরও নয়। কেমন কম? ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা একদিনের কিছু অংশ। আশিয়াতান আও দুহাহা, এক সকাল অথবা এক বিকাল। বলেন আচ্ছা, 1000 বছরের মোকাবেলায় 500 বছর আপনি কত ভাগের এক? 1 লক্ষ বছরের মোকাবেলায় আমার 60 বছর কত ভাগের এক? এবার 1 কোটি বছরের মোকাবেলায় আমার 60 বছর কত ভাগের এক? এবার 10,000 কোটি বছরের মোকাবেলা আমার 60 বছর কত ভাগের এক? রব বড় ইহসান করেছেন এই জাতিকে, এই উম্মতকে 60-70 বছরের হায়াত দিয়েছেন। যদি 700 বছর নিশ্চিত হইতাম কি কি করতাম? কি এক জ্বরের সাথেই মোকাবেলা চলে না, লেকিন রবের সাথে মোকাবেলা। এক হাঁচি কাশির সাথে মোকাবেলা চলে না, লেকিন রব করিমের সাথে তার মোকাবেলা চলে। কথায় কথায় মোকাবেলা করব, কথায় কথায় কি করব? মোকাবেলা। هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। তুমি ভেবে দেখো প্রশ্নবোধক চিহ্ন কেন ব্যবহার করা হয়? দিমাগকে সতেজ করার জন্য। বলেন ইস্তিখাদিন নফস, নফসকে সতেজ করার জন্য, সজাগ করার জন্য প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্স কেন লাও হয়? দোকানের কর্মচারীতে আপনি তো বলেন, তোকে আমি ওই দিন ওটা দেইনি, বলেন কিনা বলেন? এটা কেন বলছেন? ওকে জাগ্রত করার জন্য, ওকে সজাগ করার জন্য, সচেতন করার জন্য। আজকে এই কাজ কিভাবে করেছিস? তোকে আমি এটা দেইনি। আল্লাহ তাআলা বলেন তুই কি ছিলে না? তুমি ছিলে না এমন সময় কি তোমার উপর অতিক্রম করেনি? দিমাগকে সতেজ করে, দিমাগকে সজাগ করে। কি করে বলেন? দিমাগকে জাগ্রত করে। আর আল্লাহ তাআলা ইহসান মনে করিয়ে দেয়, আমি ছিলাম না, তিনি আমাকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। সিলেটে এক বুজুর্গ আছেন, তিনি এখনো আছেন, হযরত মাওলানা রশিদ আহমদ ফারুক সাহেব, বরুণার হযরত বলেন। ইনার একটা মতাদর্শ আছে, আজীব এক কথা। ইনি একটা থিওরি নিয়ে ওয়াজ করেন, একটা নিয়েই লেখেন, একটা নিয়েই বলেন, একটা দিয়েই মুরিদ করান। আজীব না? উনি যেই যান তাকে জিজ্ঞেস করেন, বলো আমি ছিলাম না, আছি, থাকবো না। আজীব, এই হলো ওনার থিওরি। যেই যাবে মুরিদ হইতে, বলো আমি ছিলাম না, আছি, থাকবো না। লেখাতে আমি ছিলাম না, আছি, থাকবো না। সবাই বলো আবার ব্যাস। এটা উনি মুখস্থ করে, এটা মাইকে মাইকে মুখস্থ করে। অনেক সুদর্শন মানুষ। রশিদ আহমদ ফারুক বরুণা, বরুণা শায়েখে বরুণা। আমার বাবা ছিলেন হযরত মাদানী রহমাতুল্লাহ খলিফা। উনি এক কথাই বলেন, এক আওয়াজ, এক আওয়াজ, ছিলাম না, আছি, থাকবো। যেখানে ছিলাম আবার সেখানে ফিরে যাব।
সুম্মা ইলাইনা তুরজাউন, সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর তুমি আমার দিকেই ফিরে আসবে। অতঃপর তুমি আমার দিকে ফিরে আসবে। কিসের অতঃপর? মৃত্যুর পরে, দুনিয়ার পরে। দুনিয়া কয়দিন থেকে অতঃপর আমার দিকে কি আসবে? আমার দিকে ফিরে আসবে। বাবা যেখানে গেছে আমি সেখানে চলে যাব, মা যেখানে গেছে আমি সেখানে চলে যাব, দাদা যেখানে গেছে আমিও সেখানে চলে যাব। এই তিন কথা যদি কেউ মনে করে, প্রতিদিন মনে করে, তো তার দেমাগ সাথে যাবে, তার দিল তাকে কথা বলবে তোমাকে তো যেতে হবে। এপারের জন্য টেনশন কিছু কমাও, ওপারের জন্য টেনশন কিছু বাড়াও। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাফা'না ওয়া আল্লাহু মাক্কাদা, তিনি যেখানে লিখতেন সেখানে অনেকগুলো দামি বাক্য লেখা আছে, আমার দেখার সৌভাগ্য হয়েছে। চারানপুর থানা এবং গ্রামে লিখা আছে, দুনিয়ার জন্য এই পরিমাণ করো যে পরিমাণ তুমি দুনিয়াতে থাকবে, আখিরাতের জন্য এই পরিমাণ করো যে পরিমাণ তুমি আখিরাতে থাকবে। তাহলে দুনিয়ার জন্য কতটা মেহনত করা উচিত, আখিরাতের জন্য কতটা উচিত, কত গুণ বেশি উচিত? হ্যাঁ, আর আখিরাতের জন্য কতটা করছি আর দুনিয়ার জন্য কতটা করছি? ওখানে আরো কতগুলো দামি দামি বাক্য লেখা আছে। গুনাহ এমন জায়গায় গিয়ে করো যেখানে আল্লাহ তাআলাও তোমাকে না দেখেন। কি বলছে বলেন? তেমন এক জায়গা ঠিক করে নেন, মোবাইলের ছবি ওই জায়গায় গিয়ে দেখবা যেখানে আল্লাহ তাআলা তোমাকে দেখেন, ঠিক করে। আরো লেখা আছে গুনাহ এই পরিমাণ করো যে পরিমাণ আযাব ভোগ করার, আযাব সহ্য করার ক্ষমতা তোমার হবে। কি পরিমাণ আযাব ভোগ করার সদিচ্ছা আছে, দুঃসাহস আছে? বলেন, কি পরিমাণ আযাব ভোগ করার দুঃসাহস আছে? তো যে পরিমাণ আযাব ভোগ করার না, দুঃসাহস কম না সৎ সাহস কম? দুঃসাহস। যে পরিমাণ সব স্যাররা একসাথে বসছে, তিনজন স্যার একসাথে বসছে, যে পরিমাণ আযাব ভোগ করার দুঃসাহস তোমার আছে, তুমি এই পরিমাণ গুনাহ করো। নামাজ এই পরিমাণ ছেড়ে দাও যে পরিমাণ আযাব ভোগ করার তোমার সাহস আছে। ছবি এই পরিমাণ দেখো যে পরিমাণ আযাব ভোগ করার ক্ষমতা তোমার আছে। কোন রকমের জুমা হাজিরা দেওয়া, কোন রকমের জুমা হাজিরা দেওয়া, এটাই ইসলাম। এবং ইসলামের সর্বশেষ কথা, কোন রকমের জুমার নামাজে হাজিরা দিয়ে দাও, তাও আবার শেষে আসো সালাম ফিরিয়ে চলে যাবে। এটাই তোমার মুসলমানি, এটাই তোমার ইসলামের শেষ কথা। هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا, মানুষ তোমার উপরে কি এমন সময় আসেনি, এমন কিছু হায়াত, এমন কিছু যুগ তোমার উপরে কি চলে যায়নি যে সময় তুমি উল্লেখযোগ্য কিছু ছিলে না, তোমার নাম গন্ধ ছিল না। বলেন, আবার অচিরেই নাম গন্ধ হবে না, আবার অচিরেই নাম গন্ধ কি? যদি সূর্যের গায়েও নাম লিখে দাও মুছে যাবে, যদি চাঁদের গায়েও লিখে দাও মুছে যাবে, যদি আসমানেও লিখে দাও মুছে যাবে। হ্যাঁ, রবের সাথে জুড়ে দাও কখনো মুছবে না। রব্বে কারীমের সাথে জুড়ে দাও কখনো মুছবে না, আর কখনো মুছবে না। যেমনটি বেলালের নাম মুছেনি, সুমাইয়ার নাম মুছেনি, বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম মুছেনি, যেমনটি রাবেয়া বসরির নাম মুছেনি।
সুবহানাল্লাহ। পৃথিবীর কোন কোন পোলের গোড়া রাবেয়া বসির নাম লেখা আছে? আছে? কোন কোন এয়ারপোর্টের গায়ে লেখা আছে? কোন কোন এয়ারপোর্টের গায়ে আব্দুল কাদের জিলানীর নাম লেখা আছে? কি কোন কোন জায়গায় নেম প্লেট আছে? কোন কোন জায়গায় ছবি ঝুলানো আছে? লেকিন সারা পৃথিবীর সমস্ত মানুষ নামগুলো জানে কিনা? কেন? এরা আরশে আজিমের সাথে জুড়ে গিয়েছে। এটা রব্বে আরশে আজিমকে ভালোবেসেছে, এই জন্য হাই আর কাইয়ুমকে ভালোবেসেছে, এই জন্য এরা হাই আর কাইয়ুমের সাথে জুড়ে গিয়েছে, এই জন্য। যদি বাইতুল্লাহর দেয়ালেও নাম লিখে দেয়, বাইতুল্লাহর অনেকগুলো দেওয়াল অনেকের নামে আছে কিনা? অনেকগুলো দরওয়াজা গেট অনেকের নামে আছে কিনা? হ্যাঁ আছে তো না? এখন কে কে জানেন এগুলোর নাম? যখন ফোনে বলেন আমি অমুক গেটে আছি, তখনও তো গেটের দিকেই জেহান যায়, ওই নামের দিকে তো আর জেহান যায় না। কথা বুঝেন না? লেকিন আব্দুল কাদের জিলানী বললেন কি বসরার এক শহরের দিকে জেহান যায়, কোন এক গেটের দিকে জেহান যায়। কোন দিকে যায়? তিনি এক মানুষ ছিলেন এমন এমন যার কলিজায় রব্বে কারীমের ভালোবাসা ছিল। এই নামগুলো নিলেও যেন মুখ মিষ্টি হয়ে যায়। বাস্তব না বাস্তব? এই নামগুলো মুখে নিলেও যেন দিল ঠান্ডা হয়ে যায়, কারণ এদের কলিজা এদের মালিকের ভালোবাসা ছিল। ওয়া রাফা'না লাকা যিকরাক, এজন্য আল্লাহ তাআলা বলেন হাবিব আপনি আমার জিকিরের হক আদায় করেন, আমি আপনার জিকির বুলন্দ করে দিব, আমি আপনার আলোচনাকে বুলন্দ করে দিব। যেখানে যেখানে আমার নাম নিবে সেখানে সেখানে আপনাকেও নেবে, যেখানে যেখানে আপনার নাম হয় সেখানে সেখানে সিদ্দিক আকবরেরও নাম হয়, সেখানে সেখানে ফারুক আজমেরও নাম হয়। যে কোনো মজলিসে আমার নাম হয় সেখানে আপনার নামও হয়, আপনার সাহাবীদের নামও হয়, কোনো না কোনো তাবেঈদের নামও হয়, কোনো না কোনো ইমামের নামও হয়। হয় কি হয় না? প্রতিদিনের মাহফিলে প্রতিদিনের বয়ানে কারো না কারো নাম শুনেন কিনা আপনারা? কেন? ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার নাম বুলন্দ করে দিয়েছি। কালিমার মধ্যে আপনার নাম, আযানের মধ্যে আপনার নাম, নামাজের মধ্যে আপনার নাম। কালিমা মে আযামে নামাজ, কালিমার মধ্যে আপনার নাম, নামাজের মধ্যে আপনার নাম, তাশাহুদের মধ্যে আপনার নাম, আপনার নাম আমি বুলন্দ করে দিয়েছি। শুধু আপনার নাম বুলন্দ করিনি, আপনাকে যারা ভালোবাসে তাদের নামও বুলন্দ করেছি। বেলাল আপনাকে ভালোবাসছে তো তার নাম বুলন্দ করে দিয়েছি। সুমাইয়া আপনাকে ভালোবেসে জান দিয়েছে তো তার নামও বুলন্দ করে দিয়েছি। আপনাকে যারা ভালোবেসেছে তাদের নামও আমি বুলন্দ করি। সুবহানাল্লাহ। কি দুনিয়াতে টিকে থাকার একটাই রাস্তা, দুনিয়াতে নাম রাখার একটাই রাস্তা, দুনিয়াতে মানুষ আমাকে মনে করুক এর একটাই রাস্তা, আমি আমার রবের হয়ে যাই। আমি কার হয়ে যাই? আমি রবের হয়ে যাই, আমি তার হয়ে যাই। তিনি কথা দিবেন, যাও কথা দিলাম, তোমার নাম আমি ছড়িয়ে দিব আকাশে আকাশে, তোমার নাম ছড়িয়ে দিব বাতাসে বাতাসে, তোমার নাম ছড়িয়ে দিব ইথারে পাথারে। যেখানে মানুষ হবে সেখানে তোমার নাম শুনবে, পৃথিবীর যে প্রান্তে মানুষ আছে সেখান থেকে তোমাকে সালাম দিবে। সূর্য উঠার দেশেও তোমার নামের ঢঙ্কা, মাগরিবেও তোমার নামের ঢঙ্কা, মাগরিবেও তোমার নামের ঢঙ্কা, উত্তর মেরুতেও তোমার নামের ঢঙ্কা, দক্ষিণ মেরুতেও তোমার নামের ঢঙ্কা। শুধু তুমি আমার হয়ে থাকো, শুধু তুমি আমাকে তোমার দিলটা দিয়ে, আমাকে তোমার কি, তোমার কলিজাটা আমাকে দিয়ে, তোমার দিলটা আমাকে দিয়ে দাও। ও দিলে আর কাউকে দিবা না, বলেন ও দিলে আর কাউকে দিও, ওটা শুধু আমাকে দাও, ওটা শুধু আমাকে দাও। এটা দেওয়া সবচেয়ে সহজ আর সবচেয়ে লাভজনক। কি হয়? শুধু তুমি আমার হুকুম মতো চলো। هل أتى على الإنسان حين من
মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, তোমার নাম ছিল না। ইন্না খালাকনাল ইনসান, আমি তোকে বানিয়েছি মিন নুতফাতিন আমশাজ, তোমার আব্বা আম্মার মিশ্রণে আমি তোমাকে বানিয়েছি। আব্বা থেকে কিছু কালেকশন করেছি, মা থেকে কিছু কালেকশন করেছি, দুটাকে আমি একসাথে করেছি। একটা থেকে চোখের ডিজাইন নিয়েছি, আরেকটা থেকে ললাটের ডিজাইন নিয়েছি, একজন থেকে কালার নিয়েছি, আরেকজন থেকে কদ নিয়েছি, একজন থেকে রং নিয়েছি, আরেকজন থেকে সাইজ নিয়েছি। কি তাও শুধু দুজনকে মিশাই নেই, দুজনকে মিলাই নেই, দুজনের 7 বছরের 7 প্রজন্মকে সব মিশিয়ে দিয়েছি। বাবার দাদির ছিল চোখ সাদা, তোমার ছেলের চোখ সাদা, আছে না নাই বলেন? ওটাকে আমি কালেকশন করেছি, ওটাকে রব্বে কারীম কালেকশন করেছে। আমি তোমার প্রজন্মের 7 শ্বশুরি, তোমার বিবির প্রজন্মের 7 শ্বশুরি, এর আগের 7 শ্বশুরি, আগের 7 শ্বশুরি, সবটাকে মিলাই একটা ডিজাইন নতুন বানিয়েছি। সবার বাচ্চা ভিন্ন ভিন্ন, সবার চেহারা ভিন্ন ভিন্ন। কি ইন্না খালাকনাল ইনসান, আমি মানুষ বানিয়েছি মিন নুতফাতিন আমশাজ, মিশ্রিত শুক্র থেকে আমি বানিয়েছি। কি বাবার পিঠেই ছিলে, মায়ের পেটে যদি আমি না দিতাম, মায়ের পেটের নিম্নাংশে ছিলে, আমি যদি সেখান থেকে তোমাকে বের না করতাম, আমি এটাকে দুটোকে মিশিয়েছি। এটা কি নিপুণ ভাবে মিশিয়েছে, কি নিপুণ ভাবে একাকার করে দিয়েছে। মিন নুতফাতিন আমশাজ, কেন বানিয়েছি জানো? নাবতালিহি, তোমাকে পরীক্ষা করব। আল্লাহ, নাবতালিহি, তোমাকে পরীক্ষা করব। তোমাকে কি করব? তোমাকে পরীক্ষা করব। আমি বললাম রব্বুল আলামিন, পরীক্ষা করতে তো পরীক্ষার কাগজ লাগে, কলম লাগে, পরীক্ষা করতে আপনি কি দিলেন? আল্লাহ তাআলা বলেন, পরীক্ষা করতে গিয়ে তোকে চোখ আর কান দিয়েছি, তোকে শ্রবণ শক্তি আর দৃষ্টি শক্তি দিয়েছি। পরীক্ষা করার জন্যই তোকে কোরআন তোমাকে দেওয়া সিলেবাস। ইন্না হাদাইনাহুস সাবিলা, আমার দেওয়া কিতাবগুলো তোমাকে দেওয়া সিলেবাস। সর্বশেষ কিতাব কোরআন। সর্বশেষ কিতাব কি? সর্বশেষ কিতাব কোরআনে কারীম। ইন্না হাদাইনাহুস সাবিলা, এবার আমি তোমাকে রাস্তা বলে দিয়েছি। সুবহানাল্লাহ, আমি তোমাকে বাতলে দিয়েছি, এটা জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা। আমি তোমাকে বাতলে দিয়েছি, এটা আমাকে পাবার রাস্তা, এটা আমাকে হারাবার রাস্তা। এটা আমাকে পাওয়ার রাস্তা, এটা আমাকে কি হারাবার রাস্তা। এটা মতো চললে আমি পর্যন্ত পৌঁছে যাবা, আর এটা মতো চললে আমি থেকে চিরবঞ্চিত হওয়া। কি আমি তোমাকে দুটো রাস্তাও বলে দিয়েছি। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুম নাজদাইন। বান্দা, আমি কি তোমাকে দুটো চোখ দেইনি? যে চোখ দিয়ে সারা রাত তুমি মোবাইলে জিন্দেগি দিচ্ছ, সারা রাত মোবাইলে, আছে না না? আচ্ছা, যারা সারা রাত ক্লাস 8-এ পড়ে, 9-এ পড়ে, ম্যাট্রিকে পড়ে, ইন্টারে পড়ে, অনার্সে পড়ে, সারা রাত যারা মোবাইলে জিন্দেগি দেয়, এদের ফিউচারটা কি হবে আমার একটু বুঝান। একটা ডিসি হবে, আজীব। যারা ক্লাসে নাম্বার 1, 2, 3 হয় বাংলাদেশের সিচুয়েশনে, এরা ডক্টর হয়, ইঞ্জিনিয়ার, স্বাভাবিক, বুঝলেন না? যারা এরপরে সিরিয়ালে থাকে, ধীরে ধীরে, মজার বিষয় হলো এরা ধীরে ধীরে আমলা হয়, এরা সচিব। যাদের কোনো সিরিয়াল থাকে না, এরা রাজনীতিতে থাকে। এখন ওরা দ্বিতীয় দলকে চালায়, দ্বিতীয় দল প্রথম দলকে চালায়। হ্যাঁ,
বেচারা ডাক্তার, তো তারা একবার ঢাকা, একবার লক্ষ্মীপুর, একবার পার্বত্য চট্টগ্রাম, দ্বিতীয় দল করে, দ্বিতীয় দলে বানায়। আর দ্বিতীয় দল বেচারা ওই 3 নম্বর দলে যা করে তা করে। এমনি বিষয়টা বাস্তব না, বাস্তব। 13-12 যিনি পাশ করেন না, তিনি চালান সচিবকে, আর সচিব সাহেব চালান ডাক্তার, ইঞ্জিনিয়ারকে, প্রিন্সিপালকে, প্রফেসরকে। এনারা কিন্তু ক্লাসে 1, 2, 3 ছিল। বাস্তব না বাস্তব? এই জন্যই ওরা পায় এত পড়াশোনা করে দরকার কি, মোবাইলে জিন্দিগি দিয়ে আমরা ওদেরকে চালাবো, আমরা ওদেরকে চালাবো। যারা এখন ক্লাসে ফার্স্ট বয়, আমরা ওদেরকে চালাবো। ও তো ডাক্তার হবে, ওই বেচারা তো ডাক্তার, ওই বেচারা তো ইঞ্জিনিয়ার, ওই বেচারা তো কি জজ সাহেব, ওই বেচারা তো তারে ট্রান্সফার করে দেন, তার উপরে খালি লাখ ফেল করুন। আর এরপরে অতএব এত পড়াশোনার দরকার, মোবাইলে জিন্দিগি দিয়ে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আপনি যে হিসাব মন খারাপ হচ্ছে, এটা না বললে ভালো ছিল, যে হিসাব মন খারাপ হচ্ছে এটা না বললে দরকার ছিল। এটা শুনছে না জীবনে, এই পয়েন্ট জীবনে এটা নতুন পয়েন্ট শুনবেন। إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا। আমি তোমাকে চোখ দিয়েছি, আমি তোমাকে কান দিয়েছি, শুধুই দেখবো তুমি কোথায় কোথায় রাখো, কোথায় কোথায় মারো, চোখ কোথায় কোথায় মারো, কান কোথায় কোথায় মারো, কি কি শুনো, কি কি দেখো, বলেন কি কি দেখো, কি কি শুনো, আমি দেখবো। তোমার দেখার বিষয় ছিল কুরআন, তোমার দেখার বিষয় ছিল আব্বার চেহারা, তোমার দেখার বিষয় ছিল মায়ের চেহারা, তোমার দেখার বিষয় ছিল কুরআন আর হাদিস, তোমার দেখার বিষয় ছিল উলামায়ে উম্মত, তোমার দেখার বিষয় ছিল আল্লাহ তাআলার কুদরত। তুমি সব রেখে শুধু একটার পেছনে ছুটছো, শুধু ছায়া, শুধু ছায়া, বলেন শুধু কি, শুধু ছায়া। এটা আমার বুঝে আসে না, এর পেছনে আর কত সময় দিলে তোমার কলিজা ভরবে, তুমি আর কত সময় দিবে। এটাকে যদি ব্রেক কষা না যায়, জাতির ফিউচার ভয়াবহ অন্ধকার। যদি এতে ব্রেক কষা না যায়, সামি আর বাসির, তোমাকে চোখওয়ালা রব বানিয়েছেন, কানওয়ালা রব বানিয়েছেন। রব বানিয়ে রব ব্যবহার নীতি, ব্যবহার রীতি, ক্যাটালগ রব দিয়েছেন। কি দিয়েছেন বলেন? ক্যাটালগ দিয়েছেন কিনা বলেন? 2 টাকার দ্রব্যের যদি ক্যাটালগ থাকে, একটা মানুষের ক্যাটালগ হবে না? হবে কি না? এটা হলো ক্যাটালগ। ইন্না হাদাইনাহুস সাবিলা, আমি আবার তোমাকে ক্যাটালগ দিয়েছি। গাড়ি যদি ক্যাটালগ মতো ব্যবহার করে, এটা বাড়ি যাবে, আর ক্যাটালগ মতো ব্যবহার না করলে এটা গড়ে যাবে। কি ক্যাটালগ মতো ব্যবহার করলে সোজা, ক্যাটালগ মতো ব্যবহার করলে সোজা জান্নাত, আর ক্যাটালগ ছাড়া ব্যবহার করলে সোজা জাহান্নামের গর্তে। তাহলে চোখের ক্যাটালগ আছে কিনা? কানের ক্যাটালগ আছে কিনা? এখন আপনারা ভাবেন, জওয়ানরা, মুরব্বীরা তো পার হয়ে গেছেন, কি সৌভাগ্য আপনাদের, আপনারা আগে আসলেন, আপনারা দুনিয়াতে আগে আসলেন কে? আমরা পরে আইলাম গেলে এই জমানা কেন আমাদেরকে দেখতে হলো? ওই জমানা আমরা দেখলাম কেমনে? যারা চলে গেছে মোবাইল ছাড়া জিন্দিগি, তারা তো পার, তারা তো কি বলেন, তারা তো পার। ক্যাটালগ মতো ব্যবহার করলে সোজা জান্নাতে চলে যাবে, আর ক্যাটালগ ছাড়া ব্যবহার করলে
কোনো রাস্তা নাই। 3 নম্বর কোনো জায়গা নেই, হয় জান্নাত। অনেক বছর আগে হযরত মাওলানা ওমর পালুম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ক্যাটালগ মধ্যে যদি কেউ ব্যবহার করে তো তার হাত তাকে আবার ফেরত দিবে। শুধু হাত ফেরত দিবে, চোখ ফেরত দিবে, কান ফেরত দিবে, এটা শেষ কথা নয়, বলকে চোখ আর কানকে এতটা পাওয়ার দিয়ে দিবে সে রবকে দেখবে। এখন তো চোখ আছে লেকিন নির্দিষ্ট দূরত্বের পরে দেখি না, কান আছে নির্দিষ্ট দূরত্বের পরে শুনি না। দুনিয়া জান্নাতটা যদি 10 দুনিয়া বরাবর হয়, আপনি যদি এই পাড়ে থাকেন, ওই পাড়ে যদি এক হুর আপনাকে ডাক দেয় জি, তখন শ্রবণ শক্তি কেমন ফেরত দিবে? সুবহানাল্লাহ বলে না। আরেক পাশে এক বেলদান বলে উঠবে জি, আপনি জি। আরেক পাশে এক গেলমান বলে উঠবে জি, আপনি বলবেন জি। এখন মনে হয়েছে আমি কথার কথা কইছি, এই অচিরেই দেখবেন এগুলো সব সামনে। তো শ্রবণ শক্তি তখন কেমন হবে? আর দৃষ্টিশক্তি কেমন ফেরত দিবে? অনেক। আপনার আমার কাছে অনেকের উপরে কোনো ভাষা নেই, এই জন্য আমি অনেকে বলছি। আমাদের কাছে অনেক শব্দ ছাড়া আর কোনো কি নেই, শব্দ নেই, এই জন্য আমরা শুধুই অনেক বলছি। কেমন ফেরত দিলে আমি আমার রবকে দেখব? কেমন ফেরত দিলে রবের সাথে মুসাফা হবে? কেমন ফেরত দিলে সৈয়দুল আম্বিয়ার সাথে ইনশাআল্লাহ মুআনাকা হবে? কেমন ফেরত দিলে জওয়ানি, কেমন ফেরত দিলে 70,000-এর সাথে প্রতিজনের সাথে 70 বছরের রাউন্ড হবে? কেমন ফেরত দিলে, কি পরিমাণ ফেরত দিবে? সুবহানাল্লাহ। ফেরত চান নাকি এখানে শেষ হয়ে যাক চান? হ্যাঁ, ফেরত চান সবাই? মুরব্বীরা বলেন জওয়ানি যাদের শেষ হয়ে গেছে তারা বলেন ফেরত চান না? ফেরত পাওয়ার একটাই রাস্তা, রবের ক্যাটালগ মতো ব্যবহার করা। ইন্না হাদাইনাহুস সাবিলা, আমি তোমাকে রাস্তা দেখিয়েছি, আমি তোমাকে রাস্তা দেখিয়েছি। এবার রাস্তা দেখে আমি তোমাকে পরীক্ষা করছি, আমি তোমার দিকে তাকিয়ে আছি। ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, দেখি তুমি আমাকে মানো না আমাকে ছেড়ে দাও। আল্লাহ, দেখি তোমার হৃদয়ে আমার, আমি দেখবো তুমি কৃতজ্ঞ হও না অকৃতজ্ঞ হও, আমি দেখবো তুমি কৃতজ্ঞ হও না অকৃতজ্ঞ হও, আমি দেখবো তোমার কলিজায় কি, তোমার হৃদয়ে কি, তোমার ললাটে কি। সুবহানাল্লাহ। তোমার কলিজায় আমি কিনা, তোমার জবানে আমার জিকির কিনা, তোমার ললাটে আমার সিজদার চিহ্ন কিনা। ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, আমি দেখবো শুধু তুমি শুকরগুজার কিনা, তুমি বলো কিনা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা শুকর আদায়ের সবচেয়ে বড় শব্দ। বলেন, এটা শুকর আদায়ের সবচেয়ে কি বড় শব্দ? এটা আল্লাহ তাআলাকে মানার সবচেয়ে বড় শব্দ, এটা শুকরগুজারির সবচেয়ে দামি শব্দ, এটা আমি যে কৃতজ্ঞ এটার সবচেয়ে দামি শব্দ, আমি যে রবকে ভুলিনি এটার সবচেয়ে দামি শব্দ। সুবহানাল্লাহ। এটা আমাকে জান্নাতে যাওয়ার শব্দ, এটা আমি জান্নাতি হওয়ার শব্দ, এটা আমি মুমিন হওয়ার শব্দ, এটা আমি মুসাদ্দিক হওয়ার শব্দ, এটা আমি মুসলিম হওয়ার শব্দ, এটা আমাকে দামি বানাবার শব্দ, এটা আমাকে দুনিয়ায় ঠিকাবার শব্দ। এটা দিয়েই সূর্য উঠে, এটার কারণেই সূর্য ডুবে, এটার কারণেই চাঁদ ওঠে, এটার কারণেই চাঁদে পূর্ণিমা হয়। সুবহানাল্লাহ। এটার কারণেই সাগরে জোয়ার আসে আর জোয়ার আবার ফিরে যায়। এটা যখন কুলে আসে, কুলে যখন ভাসিয়ে দিতে চায়, কালেমা তখন বলে আমি এখনো আছি। সুবহানাল্লাহ। আকাশ যখন ভেঙে পড়ার উপক্রম হয়, কালেমা তখন বলে আমি আছি। সুবহানাল্লাহ। জমিন যখন ধসে দেওয়ার উপক্রম হয়, কালেমা বলে আমি আছি। এবার পাহাড় যখন টুকরো টুকরো হওয়ার উপক্রম হয় নাফরমানিতে, এবার কালেমা বলে আমি এখনো আছি। রাতের অন্ধকারে, রাতের রোহিণী কেউ একাকিত্বে এখন আমাকে পড়ে। সুবহানাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝি নাই এটা দাম কত, বুঝি নাই, বুঝছেন এটার দাম কত? এটা আছে বলে এই দুনিয়া আছে, এটা আছে বলে এখনো আমরা আছি, এটা আছে বলে এখনো অক্সিজেন নিতে পারি, এটা আছে বলে এখনো আলো হয়, এখনো অন্ধকার হয়, এটা আছে বলে এখনো পৃথিবী টিকে আছে। আপনি বলবেন এটা ভুয়া কথা, এটা ঠিক কথা নয়, এটা ভুয়া কথা, এটা ঠিক কথা নয়। কোন যুক্তিতে বোঝানোর সুযোগ আমাদের কাছে নাই। আমাদের কাছে একটাই শুধু যুক্তি আছে, এখন একটাই যুক্তি আছে, যদি এটা ঠিক না হয় তুমি মরে দেখো। কি বলছি বলেন? এটা যদি ঠিক না হয় তুমি মরেই দেখো, রাগ করে চলেই যাও, এবার দেখবা আছে। এই ছাড়া আর প্রমাণ দেওয়ার মতো কিছু আমাদের কাছে ঠিক হয় না। নিজেকে নিজে দেখে দেখেও চিনো নাই, নিজে বাচ্চা থেকে 40 বছর হয়েছ, তুমি তোমার রবকে চিনো নাই। কি 40 বছর পর্যন্ত রবকে চিনো নাই, 60 বছর পর্যন্ত রবকে চিনো নাই, আর কবে চিনবে? একটা ছেলটা দেওয়ার তোমার সৌভাগ্য হয়নি, আছে না নাই বলেন? ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আমি শুধু দেখবো তোমার ঠোঁটটা আমার নামে নড়ে কিনা, তোমার কলিজাটা আমার নামে ভিজে কিনা, তোমার চোখ দুটো আমার নামে শিখতে হয় কিনা, তোমার দিমাগ আমার নামে উর্বর হয় কিনা। ইম্মা শাকিরা, আমি দেখবো তুমি আমার নামে জিহ্বা নাড়াও কিনা, আমি দেখবো তোমার হৃদয়ের মণিকোটা আমি আছি কিনা, আমি দেখবো তোমার চোখে আমার ভালোবাসার পানি আসে কিনা, আমি দেখবো তোমার চোখ আমার ভালোবাসায় অবনত হয় কিনা, আমি দেখবো তোমার জবান আমার ভালোবাসা তোমার জবান কন্ট্রোল হয় কিনা, আমি দেখবো তোমার কানের সীমার পরিসীমা আমার ভালোবাসাকে লাগাও কিনা, আমার ভালোবাসাকে কানের জন্য পর্দা লাগাও, আমার ভালোবাসাকে চোখের সামনে পর্দা লাগাও, আমার ভালোবাসাকে দিল দিমাগের সামনে পর্দা লাগাও। শুধু আমাকে রাখো সামনে, আমাকে রাখো, আমার হুকুমকে সামনে রাখো, আমার রাসূলের তরিকাকে সামনে রাখো, আমার কোরআনকে সামনে রাখো। বলেন আমার কোরআনকে। ইম্মা শাকিরা, হাজার মানুষকে পৃথিবীতে সন্তান দেই নাই, তোমাকে আমি সন্তান দিয়েছি শুধুই দেখার জন্য, দেখি ওকে কোরআন শিখাও কিনা। হাজারো মানুষকে ছেলে দিয়েছি, মেয়ে দেই নাই, হাজারো মানুষকে মেয়ে দিয়েছি, ছেলে দেই নাই, হাজারো মানুষকে দোনোটা দিয়েছি, হাজারো মানুষকে কোনোটা দেই নাই, সবটা একমাত্র এই জন্যই করেছি যেন তুমি আমাকে চিনো। সুবহানাল্লাহ। কি শুধু এই জন্য যেন তুমি আমাকে চিনো। তোমার যোগ্যতা দিয়ে ছেলে হবে না, তোমার যোগ্যতা দিয়ে মেয়ে হবে না, তোমার যোগ্যতা দিয়ে সন্তান হবে না। সুবহানাল্লাহ। আমার দেওয়া বিধিতে তোমাকে আসতে হবে। কি আমার দেওয়া বিধানের উপরে তোমাকে আসতে হবে। তুমি যেন শুধু এটা বুঝো, এটা আমার যোগ্যতা দিয়ে হবে না, আমার মাল দিয়ে হবে না। হাজারো গরিব মানুষ করোনা হয়েও বেঁচে গেছে, হাজারো কোটিপতি করোনা হয়ে বাদ পাচ্ছে নাই। বাস্তব না বাস্তব? আবার হাজারো মানুষ করোনা হওয়ার হাজারো উপক্রম ছিল, লেকিন হয় নাই। কি এই জেলেরা করোনার সময় মাছ ধরে নাই? ঠান্ডা লাগে না এদের? করোনা তো হলো না। হ্যাঁ, যাদের বাসায় বাতাস ঢুকতে অনুমতি চাইতো, অনুমতি গ্লাসে এতটা কি আমরা ছোটবেলায় পড়ছি, কাচের ঘর পড়ছি না বাংলা? কাচের ঘর অর্থ কি? ক্ষণস্থায়ী। বলেন, তখন পড়তাম কাচের ঘর মানে ক্ষণস্থায়ী নিবাস, আর এখন কাচের ঘর মানে সবচেয়ে সম্ভ্রান্ত নিবাস। কি এখন সবচেয়ে দামি ঘর কি হবে বলেন? কাচের ঘর। দাম্মামের এক এলাকা আছে, খোবা, এলাকার নাম কি? আল খোবা, বাহরাইন ব্রিজের গোড়া।
কয়েকশ হোটেল আছে, কয়েকশ, সবগুলো 100 তলার উপরে। 50 তলার নিচে যদি কারোর বাড়ি থাকে এটা হলো গরিব, এটা হলো ফকির। আর সব কাঁচের ঘর, সব কি, সব কাঁচের ঘর। আর কাঁচের ঘর কি? আরে পৃথিবীর সবচেয়ে দামি ঘর, এটার নাম কাঁচের ঘর। আর আমরা করছি ক্ষণস্থায়ী। আজীব না? তাইলে আমার চোখ, আমার কান শুধুই দিয়েছে আমাকে পরীক্ষার জন্য। বলেন কেন? শুধুই পরীক্ষার জন্য। দেখি তুমি তোমার চোখ কোথায় কোথায় ব্যবহার করো। আজীব না? একবার যদি ভিন নারী থেকে চোখ নিচু করে, রব্বে করিম 10,000 রাকাত নফলের চেয়ে ভারী নেকি দিবেন। বুঝেন না মনে হয় কথা? একবার যদি হারাম নারী থেকে চোখ নিচু করে, রব্বুল আলামিন তাকে 10,000 রাকাত নফল করলে যা দিতেন তার চেয়ে বেশি দিবেন। 10,000 রাকাত নফল যদি কেউ করতে পারে তো তার কলিজা তো ফাইটা যাবে অহংকার। চিনো কে 10,000 পড়েছি নফল নামাজ? বলবে কি বলবে না? বলেন ওরে বাপ রে বাপ, ইনি 10,000 রাকাত নফল পড়েছে। অথচ আপনি প্রতিদিন দোকানে বসে, আপনি প্রতিদিন অফিসে বসে আপনি 1000 নয়, 10 নয়, 10 লাখ রাকাতের চেয়ে বেশি অর্জন করার সুযোগ আছে। শুধুই ভিন নারী থেকে চোখ দুটো নিচু করে দাও। আজি কোন অঙ্গের উপরে পর্দা দেননি, চোখের উপরে পর্দা এঁটে দিয়েছেন। আবার এই পর্দার মধ্যে, এই পর্দাটার মধ্যে, এই পর্দাটা যদি কেউ 1000 বার নয়, লাখ বার বন্ধ করে, এটা জীবনে কখনো ব্যথা হয় না। এটার মধ্যে কি স্প্রিং জানি? হ্যাঁ, বন্ধ করে দেখান তো। বোধ করেন না? দেখছেন আজি কি এমন যোগ্যতাটার মধ্যে দিল, তুমি হয়তো ঘাড় ফেরাতে পারবে না, তুমি হয়তো মাথাও নিচু করতে পারবে না, তো যাও শুধু পর্দাটা ফেলে দাও। বাজারে যখন বৃষ্টি শুরু হয়, শিলা বৃষ্টি, অথবা বাতাসে যখন ধুলো বাতাস, ধুলো ঝড় শুরু হয়, তখন দোকানদাররা কি বলে? এই ছাতা ফেলে দাও। কি বলে? বলে আপনার সামনে যখনই কোনো ভিন নারী আসে, তখন রব কি বলে জানেন? ছাতা ফেলে দাও। কি বলে? বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। রব যেন বলেন ভিন নারীর সামনে আসলেই শাটার ফেলে দাও, এটা তোমার জীবনকে পবিত্র করে দিবে। যালিকা আযকা লাহুম, এটা তোমার হৃদয়ের পবিত্রতা, এটা তোমার শরীরের পবিত্রতা, এটা তোমার দিমাগের পবিত্রতা। সুবহানাল্লাহ, এটা তোমার পবিত্রতার মহাসড়ক, এটা জান্নাতে যাওয়ার মহাসড়ক, এটা জান্নাতে যাওয়ার মহাপবিত্র মহাসড়ক। যালিকা আযকা লাহুম, যালিকা আযকা লাহুম। সুবহানাল্লাহ, যালিকা আযকা লাহুম। আমি বললাম রব্বুল আলামিন, আমি যদি এভাবে ভিন নারী থেকে চোখ দুটোকে নিচু করি, আপনি আমাকে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে দিব ঈমানের হালাওয়াত। দুনিয়াতে ঈমান তোমার কাছে মজা লাগবে। বলেন দুনিয়াতে ঈমান কি লাগবে? ঈমান তোমার কাছে দুনিয়াতে মজা লাগবে, আর আখিরাতে না, তোমাকে আমি দিদার দিয়ে দিব। দুনিয়াতে এভাবে চোখ ফিরাবা কত হাজার থেকে না, সারা দুনিয়া মিলে কত হাজার যদি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, বালিগ থেকে শুরু করে মওত পর্যন্ত যদি ফিরাতে পারো, না হয় 2-4 হাজারই ফিরাবা, না হয় 2-4 লাখই ফিরাবা, আর ওখানে আমি তোমাকে কোটি কোটি দিয়ে দিব। এখানে শুধু চোখেই তো মারতে পারবা, আর কিছু তো সম্ভব না। আর ওখানে তুমি ফি শুগুলিন ফাকিহুন, ওখানে শুধু দেখা নয়, সব কি
এখানে বেশি থেকে বেশি শুধু একটু দেখা দেখে শুধুই আবার কি দিলে আগুন জ্বালা, ধরা গেল না, ছোঁয়া গেল না, শুধুই আগুন। কি আর ওখানে সব তুমি যদি চোখ নিচু করো, আমার জন্য চোখ নিচু করো, কথা দিলাম আমি তোমাকে ইমানের মিঠাস দিব, জান্নাতে হুর দিব, জান্নাতে রেলমান দিব, শেষ তক জান্নাতে তোমাকে আমি আমাকে দিয়ে দিব। এবার দেখার স্বাদ মিটাও, এবার দেখা কি মিটাও, কত দেখবা যাও। আমাদের রাজদওয়ালা বলেন পৃথিবীর সব সুন্দরীগুলোকে যদি এত সুন্দর হয়, সব সুন্দরগুলো যদি এত সুন্দর হয়, সব ফুলগুলো যদি এত সুন্দর হয়, কি কয়েক এক সময় লোকে এক সময় একটা ফাঁক বানাচ্ছে সাগরের ভিতরে, সাগরের ভিতরে পুরোটা সাগর, ডাইনে সাগর, বামে সাগর, সামনে সাগর, পেছনে সাগর। কি সুন্দর কাকে বলে পৃথিবী? আলবেদাতে একটা নতুন শহর বানাইছে, আলবেদা। পুরো পৃথিবীর সৌন্দর্যের কথা রব বলে এতগুলো সুন্দর জায়গা যিনি বানানেওয়ালা তিনি কত সুন্দর হবেন। সেদিন তো আমার দিকে এভাবে তাকিয়ে থাকবে, নাযিরা মানে এভাবে তাকিয়ে থাকবে। সুবহানাল্লাহ। তখন কেমন হবে? হ্যাঁ, আমি তোমাকে চোখ দিয়েছি, আমি তোমাকে কান দিয়েছি, শুধু এগুলোর একটু সুন্দর ব্যবহার করবা, শুধু এগুলো একটু কি ব্যবহার করবা, শুধু এগুলো একটু সুন্দর ব্যবহার করবা। হ্যাঁ, ঘরে গিয়েই লাগাই দিবেন, রিমোটটা দিয়ে ঘরে গিয়ে লাগাই দিবেন। আচ্ছা, রিমোট বুকে রাখবেন, বুকে, বুঝলেন না, বুকের উপরে, শুধু শুধু বুকের উপরে রাখবেন, যেন মালাকুল মউত এসে দেখে ওর বুকে রিমোট। হাসপাতালের ছিট নিতে ওই রুমে একটা নাম কর না, এলসিডি নি না, এলইডি নি, হাসপাতালের ছিট নিতে নিবেন, ওখানে এলইডি আছে কিনা, ও ওয়াইফাই লাইন আছে কিনা। হাসপাতালের ছিট নিতে কি নিবেন বলেন? ওয়াইফাই আছে কিনা। এখানে ওয়াইফাই নাই, এই হোটেলের এই হাসপাতাল উঠবো না, চোখ জীবনের শেষ সময় ওয়াইফাই ছাড়া চলে যাবো। কি জীবনের শেষ সময় ওয়াইফাই ছাড়া? কি একটু পরে নাতিনরা আসবো, ওরা কি বলবে? এটা একটা হাসপাতাল পেল, সেখানে ওয়াইফাই নেই, সেখানে নেটওয়ার্ক আপ ডাউন করে, ইন্টারনেটের কানেকশন নেই। কি ওই আমি হাসপাতাল থাকতে দেখছি প্রতি শুক্রবার সকালবেলা আইসা, কি নাম, সেলুনওয়ালা, এতে অ্যালার্ম করে শেভ করবেন, শেভ করবেন, শেভ করবেন। তো বেটা তো হাত বাঁধতে রাখছে, পা বাঁধতে রাখছে, কোমর বাঁধতে রাখছে, তাতে আসো তার শেভ করে দেয়। আমি শুয়ে শুয়ে এখানে হাসতেছি, ও এখন শেভ করছে কেন? যেন মালাকুল মউত আসলে স্মার্ট থাকে। বলে বুঝেন না কথা? মালাকুল মউত আসলে যেন কি দেখে। ভেরি নাইস। তুমি এত সুন্দর করে সাজিয়েছ। কি সামি আর বাসির, রব আমাকে বানিয়েছেন শুধুই রবকে দেখার জন্য। এখানে রবের হুকুম মতো দেখবো, এখানে রবেরটা শুনবো, ওখানে রবকে দেখবো। বলেন, এখানে রবেরটা শুনবো, বলেন, রবের হুকুম মতো দেখবো, রবের হুকুম মতো শুনবো। ওখানে গেলে সব আছে তা বাদ, মধ্যান্তে হরফেজার যা আছে সব বাদ, মধ্যখানে সব বাদ। এখানে রবেরটা, ওখানে রবটা। বুঝলেন নাই কথা? এখানে কি, ওখানে রবটা। এখানে আমারটা, ওখানে আমি। সুবহানাল্লাহ বলেন। এপারে আমারটা, ওপারে আমি।
আর এপারে আমারটা হবে না, ওপারে শুধুই লাগানো, শুধুই পিঠা, শুধুই আগুন। বলেন তোষক বিছানো আগুনে, ল্যাব বিছানো আগুনে, এবার ব্যাট যেটা সেটাও আগুনে, যারা পিটাই দিয়েছে তারাও আগুন। বলে আমার বিশ্বাস হয় না। হয়, বিশ্বাস হয়। বিশ্বাস হলে প্রতিটা নিঃশ্বাসকে রবের হুকুম মতো ব্যবহার করে। কি ওরা গান গায়, আমার বিশ্বাসে তুমি, আমার নিঃশ্বাসে তুমি। বেকুবে বলে কি, কি উচিত ছিল বলে আমার বিশ্বাসে তুমি, আমার নিঃশ্বাসে তুমি, আমার প্রশ্বাসে তুমি, আমার জীবনে তুমি, আমার মরণে তুমি, আমার দিনে তুমি, আমার রাতে তুমি, আমার সকালে তুমি, আমার বিকালে তুমি, কি আমার ঘুমে তুমি, আমার চেতনে তুমি, আমার শয়নে তুমি, আমার স্বপনে তুমি, আমার জীবনে তুমি, শুধুই তুমি। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবনে শুধুই তুমি। এই রব খুশি হয়ে গেছে। কয় বলে কি বলে বলেন? হযরত ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের পরে কেউ একজন স্বপ্নে দেখে বলেছেন, হযরত আল্লাহ তাআলা আপনার সাথে কি ব্যবহার করেছে? হযরত বলেন যে আল্লাহ জান্নাতে একটা বিশাল স্টেজ সাজিয়ে আমাকে বলে, ইউসুফ দুনিয়াতে যেভাবে আমার কিবরিয়াই বয়ান করতে, এখন একটু কর। ওই দিন একদিন আমাকে মেসেজ দিয়েছে, হুজুর আমার মনে হয় জান্নাত সাজানো হবে, আর আপনাকে বলবে এই 6 নম্বর শোনাও তো। কি 6 তাসবিহ শোনাও? কি শোনাও? 6 তাসবিহ শোনাও। হাফেজ জয়সাদ বলবে 6 নম্বর শোনাও। কি আমাকে এই 6 তাসবিহ শোনাও, 6 তাসবিহর গানটা শোনাও তো, 6 তাসবিহর গজলটা শোনাও। ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, আমি শুধু দেখবো তুমি শুকরগুজার না নাশকর, তুমি আমার শুকরিয়া আদায় করো কিনা। আমার শুকর আদায়ের 1 নম্বর পদ্ধতি কালিমায়ে তাইয়্যিবা, আমার শুকরের 2 নম্বর পদ্ধতি নামাজ। সুবহানাল্লাহ বলেন। আমার শুকর আদায়ের 2 নম্বর পদ্ধতি কি? আবার বলেন। আমার শুকরের 2 নম্বর পদ্ধতি কি? এই জন্য বেঈমান সবচেয়ে বড় নাশকর, আর বেনামাজি 2 নম্বরের নাশকর। বেনামাজি 2 নম্বরের নাশকর, বেঈমান 1 নম্বরের নাশকর, বেনামাজি 2 নম্বরের নাশকর। কি বলছি? বেনামাজি আমরা একজন তুই বেটা তুই নাশকর কমলি কর না, তুই এত খাইয়া কেমনে এরকম করলি বলে কি বলেন? আল্লাহ তাআলা বলেন ইম্মা শাকিরা, আমি দেখবো তুমি শুকরগুজার কিনা, ওয়া ইম্মা কাফুরা, না কিনা শুকর। ঈমানওয়ালা শুকরগুজার, নামাজি শুকরগুজার। সুবহানাল্লাহ। ঈমানওয়ালার নাম শাকির, নামাজির নাম শাকির, রোজা রাখনেওয়ালার নাম শাকির, কোরআন পড়নেওয়ালার নাম শাকির। কোরআন পড়নেওয়ালার নাম কি? শাকির। প্রতিটা ইবাদত শুকরের অংশ, প্রতিটা ইবাদত শুকরের অংশ, আর প্রতিটা গুনাহ নাশকরির অংশ। প্রতিটা ইবাদত শুকরের অংশ, প্রতিটা গুনাহ কুফরির অংশ। প্রতিটা গুনাহ কি? প্রতিটা গুনাহ কি? আচ্ছা, ভিন নারীর দিকে দেখা, ছবি দেখা, পৃথিবীর কোন মতাদর্শে এটাকে গুনাহ কর? ইসলাম ছাড়া? আচ্ছা, ইসলাম ছাড়া অন্য ধর্মাবলম্বীদের কাছে কয়টা গুনাহ আছে একটু মনে আছে? হ্যাঁ, এমনি গুনাহ মোট কয়টা আছে তাদের কাছে? আমাদের আশেপাশে যা জিজ্ঞান, এ ভাইয়া তোমাদের ধর্মে গুনাহ মোট কয়টা আছে? গুনাহ শব্দ আছে না? শব্দ হ্যাঁ, গুনাহ শব্দ অত নাই। কি? শরাব গুনাহ, মদ গুনাহ, জেনা গুনাহ, ভিন্নাদের সাথে কথা বলা গুনাহ। এদের কাছে কোনো গুনাহ আসেনি? তাহলে বোঝা গেছে পৃথিবীর সমস্ত গুনাহ কুফরির অংশ। গুনাহ নাই কেন? কুফরি তো গুনাহের শেষ কথা, সর্বশেষ চূড়ান্ত কথা। কুফরি যদি গুনাহের চূড়ান্ত কথা হয়, তাহলে এর ভিতরে গুনাহগুলো তো নাথিং। এই জন্য ওদের পরিভাষায় কোনো গুনাহ নাই। কি লিগা?
কুফরি তো কি চূড়ান্ত গুনাহ। $1 কোটি আছে তার কাছে, একটি না থাকলে কি কথা বুঝে না কি বিষয় হলো এটা। এই জন্য ওদের কাছে কোনো গুনাহ না, কোনো গুনাহ কি না। ইমান যেহেতু নাই তো কোনো গুনাহ নাই, হিসাবও নাই কম। এই জন্য কাফের হিসাব হবে, হিসাব হবে কি হিসাবে? কোথায়? বিনা হিসাবে হিসাব হবে না। কেন লাগে? এত গুনাহ হয়েছে তো হিসাব হবে না কি লেগে? এই জন্য হিসাব নিকাশ যা হওয়ার আমাকেই হবে, কাম করে দেবো বিনা হিসাবে মাফ ইনশাআল্লাহ। আল্লাহ যাদেরকে বিনা হিসাবে মাফ করে দিবেন ওদের মধ্যে আল্লাহ আমাদেরকে সুমার করে দেন। আল্লাহ এই মুসল্লিগুলো সব আজানের আগে মসজিদে আসছে, আল্লাহ আমাদেরকে সুমার করে দেন। অনেক দল হবে, অনেক দল যাদেরকে রব বলবেন। কি ওই আয়াতে কারিমা হাসিবনি ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। রব বলেন এদের হিসাব হবে সহজ, এদের হিসাব হবে কি সহজ। এবার হযরত আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ হিসাব সহজ হবে এর অর্থ কি? হযরত আয়েশা বলেন হিসাব সহজ হবে এর অর্থ কি? আল্লাহ রাসূল বলেন আল আরজু ফাকাত, আল্লাহ তাআলার সামনে ফেরেশতারা তাকে শুধু পেশ করবে। এবার নাম্বার রব্বুল আলামিন, আপনার নাম কি? ফয়সাল। রব বলবেন যাও, আপনার নাম কি? এবার বলবেন মাহবুব, রব বলবেন যাও। এটাকে বলে হিসাবান ইয়াসীরা। আল আরজু ফাকাত, শুধু আল্লাহ তাআলার সামনে পেশ করা হবে, আল্লাহ তাআলা বলে দিবেন যাও। শুধু হাজিরা, হিসাব তো হবেই হবে। তবে আল আরজু ফাকাত, রব্বুল আলামিন বলবেন ফেরেশতা লাইন ধরে ধরে একজন একজন তুলে দিচ্ছে। এবার সিরিয়াল এটার আসল ইয়েতে জজ করে মামলা দেখেন না, মামলা যে উঠে তার নাম কি? পেশকার। পেশকার অর্থ কি জানেন? পেশ করনেওয়ালা, পেশ যিনি মামলা উঠিয়ে দিচ্ছেন পেশকার। পেশকার বলে মামলা নম্বর 118। হ্যাঁ, এবার 118 উকিল রেডি, আসামি রেডি। অভিজ্ঞতার লেগে যাওয়া দরকার মাঝে মাঝে। আল্লাহ সবাই হেফাজত করুন। এবার কি বলবে? আসামি মুশতাকুন নবী। এবার রব বলেন এটাকে বলে আল আরজু ফাকাত, শুধুই কি করা? আল্লাহ তাআলার সামনে কি হওয়া? পেশ হওয়া। রব্বুল আলামিন আমাদেরকে হিসাবে ইয়াসীর নসিব করেন, আল্লাহ হিসাব সহজ করে দেন। ফামান নুকিশা হালাকা, যদি কাউকে জিজ্ঞেস করে বসে দাঁড়াও শেষ, শুধু বললেই হবে দাঁড়া দাঁড়া, আর শুধু দাঁড়াও বলবে না, ওদের বেলা বলবে খুদুহু, ধর ধর ধর। আরে ডান্ডা ছাড়া আনলি কেন? ফাগুল্লুহু, লাগা ডান্ডা, লাগা বেড়ি লাগা। তাকে জিজ্ঞেস কর মা সালাকাকুম ফি সাকার, তাকে জিজ্ঞেস কর কেন কেন জাহান্নামে হলো। তার জিগাইলেই শেষ, জিগাইলেই কি জিজ্ঞেস করলেই শেষ। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক